হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আরেকটা কার্যকর, দুর্দান্ত, সুপরিচিত মেডিসিন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যালিগ্রা 180 mg ট্যাবলেট। এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ। এটা কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ খাবেন তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই অ্যালিগ্রা 180 mg ট্যাবলেটটির মধ্যে আছে ফেক্সোফেনাডাইন 180 mg। এটি একটি স্টিপে 10টি করে ট্যাবলেট পাওয়া যায়, যার দাম মাত্র 284 টাকা। এই ট্যাবলেটটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ। আমরা জানি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ সাধারণত ঠান্ডা এবং অ্যালার্জির সমস্যায় দেওয়া হয়। যদি আপনার ঠান্ডার কারণে নাক দিয়ে জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে, নাক বন্ধ হয়ে থাকে বা হাঁচি হয়, তাহলে আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন। এছাড়াও ঋতু পরিবর্তনের সময় এই ধরনের ঠান্ডা লাগার সমস্যা ঘটে থাকে। যে কোনো ঠান্ডাজনিত সমস্যায় আপনি এই মেডিসিনটা খেতে পারেন। ঠান্ডার কারণে যত ধরনের সমস্যা দেখা যায়, প্রায় সব ধরনের সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যায়। এছাড়াও যাদের ধুলো ময়লা অ্যালার্জি রয়েছে অথবা চুলকানির সমস্যা রয়েছে, তারাও এটি সেবন করতে পারেন। আপনার শরীরে যে কোনো ধরনের চুলকানি, স্কিন ইনফেকশন বা ফুসকুড়ি, অনেক সময় চুলকে চুলকে চামড়া ছিঁড়ে যায়, এই সমস্ত সমস্যা দূর করার জন্যও আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন। আমরা জানি যে অ্যালার্জি জাতীয় ঔষধ খেলে প্রচণ্ড ঘুম আসে, আমাদের কাজের ব্যাঘাত ঘটে। তো যাদের কাজে ব্যাঘাত ঘটে তারা চাইলে এই ফেক্সোফেনাডিন জাতীয় মেডিসিনগুলো সেবন করতে পারেন। তাহলে আপনার কাজের মধ্যে ঘুমের ব্যাঘাত হবে না বা ঘুমের অসুবিধা হবে না। বন্ধুরা, এটির খাওয়ার নিয়ম অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর দেওয়া ডোজ অনুযায়ী খাবেন। তবে সাধারণত এটি একটি করে রাতে একবার খাওয়ার পর খেতে পারেন। এটির কমন সাইড এফেক্টগুলি হলো মাথা ব্যথা করতে পারে, চোখে ঝাপসা দেখতে পারেন, বমি ভাব বা বমি হতে পারে। এমন কোনো সমস্যা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই ট্যাবলেটটি আপনি আর খাবেন না, বা আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে জেনে এই ট্যাবলেটটি খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিন দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।